আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমজে 360 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি মিজু আহমেদ। এখন আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা জানেন গ্রাফিক্স ডিজাইন মানে ইলাস্ট্রেটর। সো ইলাস্ট্রেটর ছাড়াও যে সুন্দরভাবে টি-শার্ট ডিজাইন করা যায়, আমরা আজকে সেটাই দেখব। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি দিয়ে সেই টি-শার্টটা ডিজাইন করব। আমরা আজকে ক্যানভা দিয়ে টি-শার্টটা ডিজাইন করব। সো ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা যদি চান, এখানে আপনারা লিখবেন ক্যানভা। ক্যানভা লিখলেই চলে আসবে। ক্যানভাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন একটা ডিজাইন করব। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক ডিজাইন করা আছে। অনেক ডিজাইন করতে পারবেন আপনি। সো এখানে আমরা আজকে করব টি-শার্ট ডিজাইন। সো টি-শার্ট ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখানে যে ক্রিয়েট ডিজাইন আছে, আমরা দুই জায়গা থেকে এটা নিতে পারবো। আমরা প্রথমে একটি লোগো তৈরি করব। লোগো তৈরি করার জন্য এখানে আপনি যদি চান তাহলে এখানে বলতে পারেন যে লোগো, বা এখান থেকে না নিয়ে আমরা শিখবো যেহেতু কাস্টম আমরা নিজেরাই ক্রিয়েট করব, সেহেতু এখানে কাস্টমাইজ যে আছে এখানে আপনারা 500 500 বাই 500, এটা হলো লোগোর যেই সাইজটা আছে। এখানে পিক্সেলস দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সবগুলোই করতে পারবেন। আমি পিক্সেল দিয়ে লোগোর আসলে পিক্সেলেই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এই ইন্টারফেসে এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে যেই এলিমেন্ট দেখতে পাচ্ছেন বামে, ডিজাইনের নিচে এলিমেন্টে ক্লিক করবেন। এই এলিমেন্টে আপনি যেটা সার্চ দিবেন সেটাই পাবেন। আমি এখানে দিব রান। থাম্বনেলে যেই আপনারা ইয়াটা দেখছেন সেটাই এখানে পাবেন। রান লেখার পরে আমি এটা নিব। দেখতে পাচ্ছেন চলে আসলো। আমি এটা একটু সাইজ বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে আমি এটা মিডল বরাবর রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি আসলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদাই রাখবো। তার পেছনেও কিছু, এটা যেহেতু ব্ল্যাক আমি এটা হোয়াইটে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ড। এটা আমার চলে আসলো। আমি এবার যে থাম্বনেলটা ক্রিয়েট করেছিলাম সেই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। আমি এরকমই একটি ডিজাইন ক্রিয়েট করব। সো আমি রান দিয়ে দিলাম। আমি এবারে এখানে কিছু টেক্সট ইউজ করব। টেক্সট ইউজ করার জন্য আমরা টেক্সটে ক্লিক করব, অ্যাড এ হেডিং। আমি এটার ফ্রন্ট সাইজটা চেঞ্জ করব। ফ্রন্ট সাইজ চেঞ্জ করার জন্য এই যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ফ্রন্ট সাইজ অনেক রকম আপনি ফ্রন্ট সাইজ পেয়ে যাবেন। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম নিতে পারেন। আমি এখানে অ্যানথম যেটা আছে সেটা আমি ক্লিক করব। সেটাই, সেই ফ্রন্ট সাইজটাই আমি নিব, তাই আমি অ্যানথমে দিলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো আপনার ইচ্ছে মতো আপনি ফ্রন্ট সাইজটা নিতে পারেন। সো চ্যাম্পিয়ন হলো। আমি তারপরে আরও একটা অ্যাড হেডিং ডন্ট। আচ্ছা আমি এইগুলো করে দিচ্ছি। আমি এইটাও অ্যানথমই করে নেব। অ্যানথম আমি আবারও একটা নেব। আমি আলাদা আলাদা করে নিচ্ছি, এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি সেইটাও ক্লিয়ার করে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। গ্রুপ করেছিলাম, এবার আমি সেটা আনগ্রুপ করলাম। আমি এবার এইগুলোর সবগুলোরই কালার চেঞ্জ করব।
কালার চেঞ্জ করার জন্য আপনারা এই যে আমি যে গ্রুপটা করলাম, গ্রুপটা করবেন কিভাবে? প্রথমে একটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে কিবোর্ডের যে শিফট বাটনটি আছে সেইটা প্রেস করে আপনি এখানে যে জিনিসটাতে ক্লিক করবেন সেটাই এরকম গ্রুপ হয়ে যাবে। আপনি এটা ছেড়ে দিয়ে এই যে উপরে যে গ্রুপ আছে সেই গ্রুপটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এবার এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি এখন কোনো ইফেক্ট ইউজ করতে চাই তো আমি সেটাও করব। ইউজ করার জন্য ইফেক্ট ইউজ করার জন্য যেই ইফেক্টস আছে দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা, সেই ইফেক্টসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে যদি চান শ্যাডো ইউজ করতে, শ্যাডো ইউজ করতে পারবেন। শ্যাডো ইউজ করলে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে শ্যাডো, এখানে আপনি চাইলে শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারেন। আমি যদি ব্ল্যাক দিই দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেল। সো আমি শ্যাডো ইউজ করব না, আমি এখানে ইউজ করব আউটলাইন। আউটলাইনটা দেখতে পাচ্ছেন, আউটলাইন ইউজ করাতে কেমন হয়ে গেল, এটা ভালো লাগছে। এখন আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি এটা আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। এই রান, এখানে স্টপ, এখানে ডোন্ট, এখানে আচ্ছা ডোন্ট, এখানে চ্যাম্পিয়নটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। আপনারা যদি চান যে আরও বেশি ডিজাইন করবেন তাহলে এইটা আপনারা আপনাদের ইচ্ছা এলিমেন্টে যাবেন, যেটা ইচ্ছা সেইটা সার্চ করবেন, এখানে নিয়ে এসে সেইটা আপনার জায়গা মতো আপনি সেট করে দেবেন। আমি আপনাদেরকে সিম্পল মেথডটা দেখিয়ে দিলাম। আপনারা এখন কতটুকু আগাবেন সেটা আপনাদের ব্যাপার। শুধু ইলাস্ট্রেটরে যে ডিজাইন করা যায় সেটা না, আমি এটা করে দিলাম। বাট আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, থাম্বনেলে যেই ডিজাইনটা দেখছিলেন সেই ডিজাইনটাও আমি নিজেই ক্রিয়েট করছি। সো এখন আমি এলিমেন্টে গিয়ে এখানে যদি আমি কিছু দিয়ে দিই, যেমন পেন, ও সরি পেন না, পেন্ট, পেন্ট ড্রপড, ড্রপ, দেখা যাক কিছু আসে কিনা। দেখতেই পাচ্ছেন আমি এখানে সার্চ দিলাম পেন ড্রপ, মানে পেন্ট ড্রপ, এখানে যে রঙের ইয়ে আছে সেটা চলে আসছে। আমি এখান থেকে যদি এইটা নিই, নিয়ে আমি যদি চাই, আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, আমি এটা নিলাম, এটা নিয়ে এখানে যদি আমি এটা এভাবে দিয়ে দিই, আপনারা চাইলে এটা ছোট বড় সব রকমভাবেই করে নিতে পারবেন। চাচ্ছি এটা পুরোটাই থাক। এটা দেখতে পাচ্ছেন যে ম্যানের আগে চলে আসছে। আমি এটা চাই যে যে ম্যানটা আছে সেটার পেছনে যাক। সো যাওয়ার জন্য যে পজিশন আছে পজিশনটা নিয়ে এই যে ব্যাকওয়ার্ড, আপনি যদি ব্যাকওয়ার্ডে মারেন এই তো দেখতে পাচ্ছেন যে এটা আগে ছিল। আমি আবারও ফ্রন্টে নিয়ে আসি, যে পেন ড্রপটা আমি ইউজ করছি সেটা ডিজাইন আমার লোগোর আগে ছিল। যে ম্যানটা রানওয়ের একটা ইয়া দেখাচ্ছে সেই ম্যানের আগে ছিল। আমি এইটা চাচ্ছি যে ম্যানটার নিচে যাবে। সো নিচে যাওয়ার জন্য আমি কি করলাম, এখানে পজিশনে ক্লিক করলাম। পজিশনে ক্লিক করার পরে যে ব্যাকওয়ার্ড যে ইয়াটা আছে, লেখাটা আছে, আমি সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন নিশ্চয়ই, যে সেই ম্যানের পেছনে চলে গেল আমার পেন ড্রপটা। সো এটা আমার কাছে ভালো লাগলো, সেই কারণে এটা রাখলাম। আমি আপনি যদি চান যে এখানে আরও কিছু এলিমেন্ট ইউজ করবেন আপনি সেইটা ইউজ করতে পারেন, যেমন চ্যাম্পিয়ন। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে ইয়াটা আছে আমি চাচ্ছি এটা ইউজ করব। দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর হবে, যেটা আগে কেউ করে নাই। ছোট্ট করে দেব, দেখতে পাচ্ছেন যে লেখা থেকে কিছু একটা নিচের দিকে গড়িয়ে পড়ছে। আমি এই যে আপনারা এখন দেখেন যে এটা পেন্ট গড়িয়ে পড়ছে। তারপর একটা জিনিস কি, এখানে এই যে যে ছোট্ট জিনিস আছে
এই ম্যানের যে হাতটা আছে এই হাতের এখানে পেনটা বেরিয়ে আসছে। আমি চাচ্ছি যে এটা ওই ম্যানের হাতের ওই পাশে পেছনেই যাক। আমি ব্যাকওয়ার্ডে মারলাম, ব্যাকওয়ার্ডে মারার সাথে সাথে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা যারা। আমি আবারও ফরওয়ার্ড করছি, এই যে ফরওয়ার্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ম্যানের হাতের নিচে অল্প একটু বেরিয়ে আছে। আমি চাই সেটাও বেরিয়ে থাকবে না, সেটাও ম্যানের পেছনেই যাবে। সো ব্যাকওয়ার্ডে ক্লিক, সেম প্রসেস আপনারা শুধু ধৈর্য সহকারে করবেন। আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা কোনো ডিজাইন করার সময় যত বেশি সময় দিবেন তত বেশি ইউনিক এবং তত বেশি অ্যাট্রাকটিভ আপনি ডিজাইনটা করতে পারবেন। আমি এখানে এটা দিয়ে দিলাম। আমি এবার ডোন্টে কিছু একটা ইউজ তো করবই। আমি আপনাদেরকে প্রসেসটা খুব সিম্পলি এবং খুব ধীরে সুস্থে দেখাতে যাচ্ছি, কারণ এটা আপনারা দেখবেন প্লাস ট্রাই করবেন। দ্যাটস ইট। আমি আর কোনো কিছু করতে যাচ্ছি না, আপনারা সময় দিবেন। লোগোটা আমার ক্রিয়েট হয়ে গেল। লোগো ক্রিয়েট হওয়ার পরে আমার এখন যেটা করার দরকার সেটা হলো, আমি তো লোগোটা ক্রিয়েট করলাম, তাহলে আপনি বললেন যে টি শার্ট ডিজাইন, বাট আপনি তো লোগো ডিজাইন করছেন। সো এই লোগোটা আমি ডিজাইন করছি কিন্তু আমার টি শার্টের জন্যই। টি শার্টের জন্যই করার পরে আমি এটা সেভ করে নেব। সেভ করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, এখানে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনি টিকমার্ক করে দেবেন, না হলে কিন্তু আপনার ডিজাইনটা, টি শার্ট ডিজাইনের জন্য আপনি যে লোগোটা ক্রিয়েট করলেন সেইটা টোটালি হবে না। মানে আপনার এই একটা টি শার্টের উপরে আপনি এই ডিজাইনটা যদি নিয়ে গিয়ে রাখেন, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি রিমুভ না করেন, তাহলে কি হবে, এটা এই সাদা যেই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাও থেকে যাবে। এটা থাকলে তো অবশ্যই টি শার্টের ডিজাইনটা ভালো লাগবে না। আমি আপনাদেরকে দেখাই, ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোড হয়ে গেল। আপনারা এখন এই ডিজাইনটাই ক্যানভা দিয়ে দুইটা প্রসেসে করতে পারেন। আমি হোম বাটনে গেলাম, ক্যানভার হোম পেজে যাওয়ার পরে আপনি যদি চান তাহলে এই যে ক্রিয়েট ডিজাইন আছে, আপনি এখানে যদি লিখেন টি, এই যে টি শার্ট, এটা কিন্তু ইঞ্চির হিসাবে চলে গেল। টি শার্ট দেখতেই পাচ্ছেন 14x18 ইঞ্চি। আমি এটাতে যদি ক্লিক করি, এরকম একটি বক্স ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে যে টি শার্ট আছে, টি শার্টে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো, অনেক, আপনারা এখানেও ডিজাইনটা করতে পারেন। আমি যে লোগোটা করলাম এখানেও ডিজাইনটা করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে আপনার ডিজাইনগুলো রেডিমেড দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। বাট আমি এখান থেকে ইউজ করলাম না একটাই কারণে, কারণ আমি আপনাদেরকে ম্যানুয়ালি আপনি নিজে যেভাবে ক্রিয়েট করতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা, আপনার যে ডিজাইন ইচ্ছা আপনি সেই ডিজাইনে এখানে এখানে ডিজাইন করতে পারবেন। সো এটাও আমি দেখাই দিলাম, আপনারা এখানে সেই লোগোটি ডিজাইন করতে পারেন। আমি এবারে এটার আমার অবশ্যই ক্যানভাটা আপনারা প্রিমিয়াম করে নেবেন। আমি যেহেতু প্রিমিয়াম দিয়েই করছি, প্রিমিয়াম না করলে অনেক ফিচার আমরা ইউজ করতে পারি না। এখানে অ্যাপসে গেলাম, ইওর অ্যাপসে গেলাম, এই যে মকআপটা আপনারা দেখছেন, মকআপে ক্লিক করবেন। আপনারা এই মকআপ থেকে মক ডিজাইন করতে পারেন, ফোনের কভার ডিজাইন করতে পারেন, তারপরে আপনারা এখানে ব্যাগ ডিজাইন করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো আছে, ওয়াচ ডিজাইন করতে পারেন, এখানে অনেক ফিচার আছে। সো আমি সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু এলিমেন্ট চলে আসছে। সো এখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারেন, বাট আমি এখান থেকে নেব না, আমি এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আমি জাস্ট লিখব টি শার্ট। টি শার্ট চলে আসছে। আমি ফটো ইউজ করব না, আমি গ্রাফিক্স কন্টেন্ট ইউজ করব। সো এখান থেকে অনেক 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 টি শার্ট চলে আসছে।
আপনার যেরকমটা ইচ্ছা আপনি নিতে পারেন। আমি এই লাল কালারটা নিলাম। লাল কালার নেওয়ার পরে এটা আমি আর একটু বড় করে নেব, মিডিলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখানে আপলোডে যাব। আমি যে ডিজাইনটা ক্রিয়েট করলাম সেই যে লোগোটা ডাউনলোডে দেখতে পাচ্ছেন, যেটা আমি কিছুক্ষণ আগেই ক্রিয়েট করলাম, সেটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেছে। আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে এটা যতটা আমার প্রয়োজন আমি ততটা করে নেব। এটা মিডল পয়েন্ট দেখতে পাচ্ছেন, মিডলে একটা দাগ, আমি এটা মিডল বরাবর রেখে দিলাম। আমার ডিজাইন প্রায় কমপ্লিট। এটা আপনি চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, আপনার যতটা দরকার আপনি ততটা করে নেবেন। আমি এটা করে নিলাম। এই যে ডিজাইনটা কিন্তু হয়ে গেল। আপনি আরও কোনো কিছু যদি চান যে ভাইয়া এই ডিজাইনটা করে দেখান, এইটা করে দেখান, আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখার সময় আপনি কমেন্ট করে আমাকে বলবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি নেক্সট ভিডিওটা বানাবো। আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর আরেকটা বিষয়, যারা আমার চ্যানেলে আপনারা নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করবেন, আমার চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করে তাদেরকে বলবেন যেন তারাও সহজে কোনো ডিজাইন করে তারা কোনো কিছু করতে পারে। এটা আপনি ডিজাইন করলেন, এই ডিজাইনটা আপনি যদি চান তাহলে আপনি প্রিন্ট করে নিয়ে আপনি আপনার গেঞ্জিতে, আপনার ফ্রেন্ডের গেঞ্জিতে, আপনার ফ্রেন্ড সার্কেল দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ডিজাইনের গেঞ্জি ইউজ করি। এখানে দেখতেই পাচ্ছেন আমার বেশ কিছু ডিজাইন করা আছে। এই যে এটা আছে, তারপরে এটা আছে, এই সবগুলোই কিন্তু আমার নিজের হাতেরই ডিজাইন, নিজে তৈরি করা ডিজাইন দেখতেই পাচ্ছেন। এই যে অ্যালন আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এইগুলো আপনি ইচ্ছে করলে নিজেই ডিজাইন করে নিজের গেঞ্জি, নিজের টি শার্টে ইউজ করতে পারেন। এখানে আপনারা যাবেন, গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সাদাটা থাকবে না। ডাউনলোড, কতটা ইজি প্রসেসে ক্যানভা দিয়ে করে নিলেন। ইলাস্ট্রেটরে আসলে গ্রাফিক্স ডিজাইনার যারা প্রফেশনাল তারা ছাড়া তো আর ডিজাইন করতে পারে না। সো ক্যানভা দিয়ে আপনি চাইলে আপনি ডিজাইন করে আপনার টি শার্টে প্রিন্ট করে নিয়ে সেই টি শার্টটি আপনি পরে ঘুরতে পারবেন। আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই। ডাউনলোড, এই যে এইটাই আপনি ডিজাইন করলেন, এই ডিজাইনটাই আপনি ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটাই নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু ছোট ইউজার, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার উপকার হবে। আমি আপনাদের উপকারে ভিডিও বানাবো এবং আপনারা আমার উপকারের জন্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস অল।